সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ঈদের আমেজ। এমন সময়েও গাজায় হামলা, মৃত্যু আর ক্ষুধার্ত মানুষের হাহাকার। ঈদের দিন থেকে শুরু করে তৃতীয় দিনেও থেমে নেই হামলা আর মৃত্যু। ঈদের দ্বিতীয় দিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মুহূর্তেই মাটির সঙ্গে মিশে গেছে বহুতল ভবন। গাজার উত্তরাঞ্চলের সাবরা শহরে বেসামরিক নাগরিকদের উপর আইডিএফের হামলায় প্রাণ গেছে একই পরিবারের ১৬ জনের। ভবনের ধ্বংসস্তূপের মধ্যে স্বজনের মরদেহ খুঁজে ফিরছেন অনেকে। বিভৎস দৃশ্য দেখে ঠিক থাকতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা। فجأة ضربوا صاروخين في 16 نزلوا العمارة، وهذا عملية جبانة بعتبرها، يعني كلها مدنيين واطفال، ولا في يعني فيش عسكريين، كلها مدنيين، ناس مدنيين ابرياء. قوة تدميرية كبيرة استخدمتها قوات الاحتلال الإسرائيلي في استهداف هذه البناية، وبالفعل الآن عدد كبير تحت الأنقاض تحاول القوات الانفصال ويمكن انفصاله، لكن الواقع صعب جدا يحتاج إلى معدات ثقيلة وإلى أدوات ثقيلة. সাবরা শহর ছাড়াও জাবালিয়া ও খান ইউনিস সহ উপত্যকাটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে তাণ্ডব চালায় ইসরায়েলি সেনারা। কাফনের কাপড়ই তাদের ঈদের জামায় পরিণত হয় বলে আক্ষেপ ফিলিস্তিনিদের। اللي المفروض يكون الأطفال اليوم في ملاهي وفي حدائق ومنتزهات وحاملين عيدياتهم لابسين لبس العيد، إلا إنه بنطلع أطفالنا من تحت الأنقاض. الاستهداف كان الساعة 4:15 تقريبا على صلاة الفجر. الاستهداف كان لآمنين أطفال، تقريبا عندك 7-8 شهداء، كلهم أطفال بنات صبايا। শুধু বেসামরিক নাগরিকদের উপরই নয়, হামাস বিরোধী অভিযানেও তৎপর আইডিএফ। হামাসের গোপন সুড়ঙ্গে অব্যাহত রয়েছে তাদের অভিযান। শনিবার খান ইউনিস শহরের ইউরোপিয়ান হাসপাতালের প্রধান ফটকের সামনে হামাসের টানেলে অভিযান চালায় আইডিএফ। এই পরিস্থিতিতে একদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ তাদের ত্রাণ কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিলেও ঘণ্টাখানেক পরই এই সিদ্ধান্ত থেকে সরে আসে সংস্থাটি। হামাসের হামলার অভিযোগ এনে তাদের এই সিদ্ধান্ত। সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার জেরে শুক্রবার সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয় ত্রাণ কেন্দ্রগুলো। গত ২৭ মে থেকে সহায়তা কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে শতাধিক ফিলিস্তিনির। গাজার জন্য মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সহায়তা বোঝাই জাহাজ এরই মধ্যে মিশরে পৌঁছেছে। জাহাজটিতে রয়েছেন বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ সহ আরও ১২ কর্মী। আগামী ২৪ ঘন্টার মধ্যেই ফিলিস্তিনে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। গাজায় যখন তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রশাসন, তখন তারই বিরোধিতা করে তেল আবিবে বিক্ষোভ করেছে ইহুদিরা। হামাসের হাতে বন্দীদের মুক্ত না করতে পারলে নেতানিয়াহু সরকারের পতনের দাবি তাদের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।